প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। আমরা আজকে আলোচনা করব অ্যাসাইনমেন্ট সম্পর্কে। পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি লিখতে হবে আশা করি জেনে গেছো। তো আজকে আমরা এটার উপর একটু আলোচনা করব, তবে আলোচনার স্বার্থে আমরা আরও বেশি পরিমাণে অর্থাৎ এটার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা আমাদেরকে দেওয়া আছে সেটা হলো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখবে এরকম একটি প্রশ্নের সমাধান আমরা করেছিলাম। তো একটু দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বারে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃতি করো। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হলো এরকম একটি উদ্দীপক, আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম এর ধরনের উদ্দীপকের উপরে, শুধু আমি নিয়েছিলাম এখানে যেখানে গাড়ি লেখা আছে সেখানে ট্রাক লেখা ছিল, বাকি উদ্দীপকটা ঠিক ছিল এবং ঘ নাম্বার প্রশ্নটাও একেবারে হুবহু। তা আমরা প্রথমে সমাধানে যাব। যাওয়ার বেলায় আমরা জড়তা ও বলের ধারণা এগুলো তো আমরা জানি। তো বলের বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, অর্থাৎ বস্তুটা যেখানে আছে সেখানেই থেকে যাবে, সে নড়বে না। এটাকে বলা হচ্ছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বুঝতে পারছো? তার মানে বল প্রয়োগ করা না হলে। দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, এগুলো কিন্তু সব গতি সংক্রান্ত। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। একটি বস্তু যে অবস্থায় আছে সেটাকে যদি কেউ এখান থেকে না সরায় সেটা কি নিজে নিজে সরবে? সরবে না। যেমন ধরো এখানে যে বোর্ডটা লাগানো আছে সেটা যদি কোনো কেউ না সরায় বা এটার উপর ধাক্কা না দেয় তাহলে এটা এখানেই থেকে যাবে। তার মানে এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, যদি কি করা না হয়, বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। এই যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। তাহলে জড়তাটা কি? বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতা, এটা হলো কি? জড়তা। স্থিতি জড়তাও আছে, গতি জড়তাও আছে। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, অর্থাৎ পাখা থেমে যায় না কেন? গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। কোনো বস্তু যদি স্থির থাকে
তবে সেটি স্থির থাকতে চায়, আবার গতিশীল থাকলে এটি গতিশীল থাকতে চায়। সুইচ চালু করলে যখন বৈদ্যুতিক পাখাটা ঘূর্ণন গতিতে থাকে, গতিশীল থাকে, সুইচ অন করলে গতিশীল অবস্থায় যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায়, তাই সুইচ বন্ধ করার সাথে সাথে বৈদ্যুতিক পাখা থেমে যায় না। তাহলে দেখো, এমভরের একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছিল, তার গতির দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করায় তার টি সময় পরে বেগ কত হলো বি। তাহলে এখান থেকে সময় কত লাগলো, সময় টি। কেমন? তাহলে এখন আমাদের হিসাব করার পালা। এখানে আমরা যদি মনে করি যে ভিটা বড় ইউ এর চেয়ে, তাহলে আমরা লিখব বস্তুর আদি ভরবেগ। কেমন? বস্তুটির আদি ভরবেগ, বস্তুটির আদি ভরবেগ, তাহলে আমরা লিখতে পারি এমইউ, আদি অবস্থা ভর গুণ বেগ। বস্তুটির মানে তোমার টি সময় পরে বেগ বা বস্তুটির শেষ ভরবেগ, শেষ ভরবেগ সমান আমরা লিখতে পারি কি এমবি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো স্যার? এমবি মাইনাস এমইউ। সুতরাং ভর বেগের পরিবর্তন কি হবে? এমভি মাইনাস এমইউ। এবার ভরবেগের পরিবর্তনের হার কি হবে স্যার? পরিবর্তনের হার হলে সময় দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। সুতরাং ভর বেগের পরিবর্তনের হার সমান এমবি মাইনাস এমইউ বাই টি। তাহলে এটাকে আমরা যদি এমটা কমন নিই, ভি মাইনাস ইউ বাই টি, এটা তো ত্বরণ। তাহলে আমরা ত্বরণকে কি লিখতে পারি? এ। তাহলে কি হলো? ভরবেগের পরিবর্তনের হার কি হলো? এম এ। দেখো, এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল ছিল এফ, তাহলে এফ সমানুপাতিক কি এম এ। কেন পেলাম কত? ভরবেগের পরিবর্তন হয় এম এ। তাহলে আমরা এখানে একটি সমানুপাতিক ধ্রুবক যদি আনি, তাহলে কে এম এ। এখানে কে একটি কিন্তু কি ধ্রুবক? সমানুপাতিক ধ্রুবক। কে সমানুপাতিক ধ্রুবক। আমরা কে এর মান যদি 1 ধরি তাহলে একটা এফ সমান এম এটা পেয়ে যাই। এটা অবশ্যই একক বলের সংজ্ঞার মাধ্যমে হয়, অর্থাৎ 1 নিউটন বল যদি প্রয়োগ করি কত কেজি? 1 কেজি ভরের বস্তুর উপর, তাহলে ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন আমরা কে এর মান কত পাই? 1 পাই। তাহলে আমরা কি লিখতে পারি স্যার? যদি কে সমান 1 ধরি, তাহলে আমরা যদি কে এর মানটা যদি 1 ধরে নিই, তাহলে এফ সমান কি আসে? এম এ। কেমন? এফ সমান কি এম এ, অর্থাৎ বল সমান ভর গুণ ত্বরণ। আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতা, অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কি হয় না? কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি
এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি থাকবে? সমান থাকবে। দেখো আমরা এখানে দুটি বস্তু, একটা m1 একটা m2, এটা m1 টা u1 আদিবেগ নিয়ে এবং m2 টা u2 আদিবেগ নিয়ে চলমান। তাহলে প্রথম বস্তুর ভর m1, এটা আদিবেগ হচ্ছে u1, এবং দ্বিতীয় বস্তুর ভর m2, আদিবেগ হল u2, একই দিকে চলমান। এখন এরা চলতেছে একটি সরলরেখা বরাবর, তখন কোন এক সময় কি হবে? সংঘর্ষ হবে। সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে পরিবর্তিত বেগ হলো, ভর তো আর পরিবর্তন হয় না। তাহলে প্রথম বস্তুর এই বেগ হয়ে গেল v1 আর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেল v2। এখন আমরা এখানে লিখেছি সংঘর্ষের আগে ভর দুটির সম্মিলিত ভরবেগ, তাহলে m1 u1 প্লাস m2 u2, আর সংঘর্ষের পর ভর দুটির সম্মিলিত ভরবেগ m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণশীলতা হচ্ছে যে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে বস্তু দুটির ভরবেগের সমষ্টি কি থাকবে? সমান থাকবে। এখানে দেখো আমি তোমাদের এই উদ্দীপকের মতো একটু উদ্দীপক দিয়ে আগে ক্লাস নিয়েছিলাম, যেখানে ট্রাক লেখা ছিল, এখন সেখানে গাড়ি লেখা আছে। চলো আমরা আগের ক্লাসটি একটু দেখে নিই। তাহলে এখানে দেখো 60 সেকেন্ড পরে ট্রাকের বেগ যে কত সেটা তোমাকে আগে বের করতে হবে। তো এখানে ট্রাকের আদিবেগ u সমান কত? 0। ট্রাকের ত্বরণ a সমান কত স্যার? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় t সমান আছে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড বা 60 সেকেন্ড পরে ট্রাকের বেগটা তোমাকে আগে বের করতে হবে, তারপরে সংঘর্ষ হবে। যে অর্থাৎ 60 সেকেন্ড পরে গিয়ে কিন্তু সংঘর্ষটা হলো, তা আমাকে 60 সেকেন্ডে বেগটা কত হয় সেটা বের করতে হবে। তাহলে সুতরাং আমরা কি জানি? v সমান u প্লাস at। তাহলে আমাদের মানগুলো যদি বসাই 0 প্লাস, এখানে এর মান 0.2 ইনটু 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কত আসে স্যার? 0.2 ইনটু 60, তাহলে আমাদের আসলো 12 মিটার পার সেকেন্ড। দেখো এই বেগে সংঘর্ষে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে 60 সেকেন্ডের পরে যে সংঘর্ষটা হতে যাচ্ছে, ওই টাইমের সংঘর্ষের পূর্বে কিন্তু ট্রাকের আদিবেগ ধরতে হবে তোমাকে 12 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ ঘটা পূর্বে ভরবেগের সমষ্টিগুলো বের করব, এরপর সংঘর্ষ হয়ে যাবে, এরপরে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি আমরা বের করব। কিন্তু 60 সেকেন্ড চলার পরে বেগ কত হবে স্যার? 12 মিটার পার সেকেন্ড। এটা এই বেগে ট্রাকটি কি করবে? পিকআপ ভ্যানকে ধাক্কা দিবে। তাহলে তখন সংঘর্ষের পূর্বে বা ধাক্কার পূর্বে ট্রাকের আদিবেগ হবে কত? 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লেখা শুরু করি। ট্রাকের ভর, প্রথমে লিখি ট্রাকের ভর m1 ধরি, কেমন? দুইটা যেহেতু গাড়ি, তাহলে একটাকে m1 ধরবো আর একটা m2। ট্রাকের ভর কত কেজি? 600 কেজি। তারপর হলো ধাক্কার পূর্বে ট্রাকের আদিবেগ কত? 12 মিটার পার সেকেন্ড। এটা খেয়াল রাখবে। ধাক্কার পূর্বে ট্রাকের আদিবেগ u1 ধরো, কারণ দুইটা বেগ ধরতে হবে, তাই u1 সমান কত? 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড।
এবারে ধাক্কার পরে কত হবে স্যার? তাহলে ধাক্কার পরে গিয়ে ব্যাক হবে বলছে যে দুইটা একসাথে আটকে কত হবে 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখব ধাক্কার পর ট্রাকের v1 সমান কত ধরবো 7.2 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আবার পিকআপ ভ্যানের একই হবে কারণ দুইটা একত্র হয়ে গেছে। দেখো ট্রাকের ভর m1 সমান 600 কেজি অর্থাৎ 600 কেজি। ধাক্কার পূর্বে ট্রাকের বেগ u1 সমান কত 12 মিটার পার সেকেন্ড। আর ধাক্কার পর ট্রাকের বেগ হবে কত? ওরা বলে দিয়েছে দুইটা একসাথে আটকে কত হবে 7.2। এটা কিন্তু আবার পিকআপ ভ্যানের জন্য একই হবে। এবারে পিকআপ ভ্যানের ভর এটা ধরি m2 সমান কত দিচ্ছে স্যার 400 কেজি। কেমন? তারপরে আসো ধাক্কার পূর্বে পিকআপ ভ্যানের বেগ। তাহলে ধাক্কার পূর্বে পিকআপ ভ্যানের বেগ u2, কারণ এখানে আছে u1, তাহলে u2 সমান কত হবে? কত বেগ? স্থির, তাহলে 0। স্থির হলে কি হবে 0 মিটার পার সেকেন্ড। এবার ধাক্কার পর পিকআপ ভ্যানের বেগ ধাক্কার পর পিকআপ ভ্যানের বেগ v2 সমান কিন্তু এটাই দুটো একত্র হয়ে গিয়েছিল তাই 7.2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই অপশনগুলো আমাদের কাছে দেওয়া আছে। এখন আমাদেরকে যাচাই করতে হবে উপরোক্ত ঘটনাগুলো ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করে কিনা সমর্থন করে কিনা। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে যে ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি আর ধাক্কার পরে ভরবেগের সমষ্টি বের করতে হবে। যদি উভয় সমষ্টি সমান হয় তাহলে বলবো সমর্থন করে, আর যদি না হয় সমর্থন করে না। তাহলে আমরা এখন শুরু করি কাজটা। প্রথমে লিখব ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি সমান। তাহলে আমাদের সূত্র হবে m1 u1 প্লাস m2 u2। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো কত কত স্যার? m1 এর মান 600 ইনটু u1 এর মান 12 প্লাস m2 এর মান 400 ইনটু u2 এর মান 0 কেন হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ফলাফল কত আসলো স্যার? এখানে কিন্তু পুরোটাই 0 হয়ে গেল। তাহলে এখানে আছে 600 ইনটু 12 ইকুয়াল টু 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ধাক্কার পূর্বে ট্রাক এবং পিকআপ ভ্যানের ভরবেগের সমষ্টি, এটা হচ্ছে যে ট্রাকের ভরবেগ যোগ পিকআপ ভ্যানের ভরবেগ ধাক্কার পূর্বে, এই সমষ্টিটা কত আসলো 7200 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা ধাক্কার পরের হিসাব করব। ধাক্কার পরে তাহলে ধাক্কার পর ভরবেগের সমষ্টি, ধাক্কার
পর ভরবেগের সমষ্টি সমান m1 v1 প্লাস m2 v2। আমরা যদি মান বসাই তাহলে আমাদের আসে m1 এর মান কত 600 ইনটু v1 এর মান 7.2 প্লাস এখানে আছে কত m2 এর মান 400 ইনটু v2 এর মানও কিন্তু কত 7.2। এত একক কেমন কেজি ইনটু মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এখন আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের কি আসে স্যার 600 ইনটু 7.2 তাহলে আমাদের আসে 4320 প্লাস এখানে আছে 400 ইনটু 7.2 2880 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো যোগ করলে কত হয় 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি আসলো কত 7200 কেজি মিটার পার সেকেন্ড। আবার ধাক্কার পর ভরবেগের সমষ্টি আসলো কত 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি এবং ধাক্কার পরে ভরবেগের সমষ্টি সমান তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করলো সমর্থন করলো।